আবার আসলাম বন্ধুরা, এবার ঘর ঝাড় দিয়ে রান্না বসিয়ে দেবো। নিচে গিয়েছিলাম, লেবু নিয়ে আসলাম, বিস্কুট নিয়ে আসলাম বন্ধুরা। মিষ্টির দোকানের ছেলেগুলি ড্রাম বসিয়েছে, দেখলাম মোটা জল পড়ছে। কালকে এখন কেন আসলো না কে জানে, বুঝতে পারলাম না। টেবিল পাখাটা চালা। টেবিল পাখাটা চালা না, ঘরটা এত গরম পড়েছে, সবাই বলছে বৃষ্টি হবে। নিজেরা করেছি, ধরেছি, কষ্ট করে ছেলে পেলে নিয়ে, কষ্ট তিনজনই করেছি, চারজনই করেছি কষ্ট। তুই এনেছিস তোর পছন্দের জিনিসকে, তুই এবার ভোগ কর। আমরা এখনো কাজ করছি, খাচ্ছি।
ঘরবাড়িতে টাকা পয়সা দিয়ে করেছি, নামটা বুদ্ধি খাটিয়ে তুই নিজের করেছিস। এই হলো ব্যাপার। বন্ধুদের সাথে ভালোভাবে কথাও শান্তিতে বলতে পারি না। বন্ধুদের সাথে কি করব, কাজকর্ম করব না কথা বলবো, একটু কথাও যে শান্তিতে বলবো সেও হয় না কথা। কোনোদিন আমার ছেলের সামনে আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমরা কোনদিন আর মেরুদণ্ড সোজা করে চলতে পারবো না। সবার সাজা পেয়ে যাবে, সবার। আপনি ভাববেন না আগুন জ্বলে যাবে এলাকায়, আগুন জ্বলে যাবে। গৌরব, তুমি খবর নাও, হেমন্তর কাছ থেকে খবর নাও, কেউ ফোন করেছে। কাঁচা বুদ্ধি পাকা বুদ্ধি যারা চালাক চতুর মানুষ, দেখো সবটা হলো ঝাঁটি হলো, কি বুদ্ধি খাটিয়ে ঘরে ঢুকে গেল, মেয়েকে দিয়ে দিল। এর মধ্যে জানেই তো এমনি এদের লাফড়া ঘরেতে, ভাই ভাই মাঝে ঝগড়া ঝাঁটি, জানি এদের অশান্তি ঝগড়া আছে। ব্যাস, মেয়ে তো আমারই ভোগ করবে, সবই মেয়ের আমারই যাদের সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি হলো, মানে কি অবস্থা, তাদেরই আমার মেয়েকে ঘরে ভালো করেছিস, এনেছিস, খুব ভালো আনন্দ। তুই তোর থাক বাবা, আমরা তো কোনো করছি না, তোকে ডিস্টার্ব করছি না। হ্যাঁ, যতটা পারছি আগেও যেরকম কাজকর্ম করে এই সংসারে সবকিছু করেছি, সেমনি এখনো করছি, তার বিনিময়ে দুবেলা দুটো খাচ্ছি। এই হলো ব্যাপার। আগেও যেটা করেছি, আগে সবকিছু টাকা পয়সা নিজের হাতে রেখেছি, সবকিছু রেখেছি। 2 টাকা খরচ হয়েছে, 1.5 টাকা রেখে দিয়েছি, 8 আনা সংসারের জন্য খরচ করেছি, 8 আনা। তবে চোখে পয়সাটা দেখেছে সবাই, সবাই পয়সাটা চোখে দেখেছে। এখন পয়সা দেখবে, আজকে ওটা, কালকে সেটা, কালকে অমুক, কালকে সেমুক, তারপরে তো ডেলি জিনিস আনা আছে, মানে রান্না বান্না খাওয়া দাওয়া থেকে প্রত্যেক দিন জিনিস আনা আছে। তা তো আমরা বলছি না সে তুই তোর মেয়ে আমার তো খাবার লোভ নেই। এই তো গেলাম বাজারে, 500 টাকা ভাঙিয়ে 150 টাকার জিনিস নিয়ে আসলাম। 110 টাকার হাঁড়িটা নিল দাম, একটু ডাল রান্না করতে ভেবেছিলাম তো আনবো না, কেননা খরচ করলে আমারই খরচটা হয়ে যাবে। সে বাটি ভর্তি যা আছে চলুক থাকুক। আবার তারা দেখতে পছন্দ হলো, নিয়ে নিলাম। তাহলে টাকা যদি না থাকতো ব্যাগেতে নিতাম না। 40-50 টাকা ছিল বিস্কুট আর লেবু, 10 টাকার লেবু, 30 টাকার বিস্কুট, 40 টাকাতেই কাজ হয়ে যেত। 40 টাকাতেই কাজ হয়ে যেত আমার। দেখুন সত্যি সাধারণ প্রিয় 10ই জুন থেকে সঙ্গীত সন্ধ্যা 2:30 সিনেমা এইচডিতে।
আমরা তো সেটা নিয়ে কিছু বলছি না, এখনো আমরা সেই কাজ করছি। তবে তুমি চলে আসলে আগেও যা ছিল এখনো তাই করছি। এখনো তাই করছি। কি করবে বলুন? আমি তো শুধুমাত্র একজন ডক্টর নই, মানুষ হতে। কে আমার কথা শুনে কে কি কাজ করছে? না বাপ শুনেছে কোনোদিনও কথা, না বেটারা শুনেছে। তো শুনে না শোনেনি, যে যার নিজেই পস্তাবে, আমার কি তাতে ভাই? আমি একদম আমার জীবন তো শেষ হয়ে গেছে না। আমি কি বলছি শোনো। ঘরে বাইরে কাজ করেছি, আমি শুনতে চাই না। করে এই ঘরে রেখেছি, আমার দ্বারাই যত আমি ফুল কোটে গিয়ে আমি বসছি, করেছি। তুই কিন্তু তাড়াতাড়ি আয় দিবি। এর তো বেশি আর বাইরে করতে পারবো না, কাজ আমি। আমাকে তো যেতে হবে। চারানার কাজ করি, চাই আটানার কাজ করি, করেছি তো। তখনকার সেন্টারে এত পয়সাও দিত না, 30 টাকা দিত, তার থেকে 10 টাকা দিতে হতো সেন্টারে, আর 20 টাকা নিজের থাকতো। একটা মানুষ 12 ঘন্টা বাইরে থাকলে তার কি খরচ নেই, চা পানির খরচ আছে তো, কিন্তু আমার তো ওসব অভ্যাস নেই। ঘর থেকে পান্তা ভাত নিয়ে যেতাম, রাত্রিবেলা রান্না করে রাখতাম, সেটা নিয়ে যেতাম, সেটাই খেয়ে নিতাম। সেটাই খেয়ে নিতাম। কত বাইরে খাওয়ার তখন কত অভ্যাস ছিল না, না আলাদা। ঘরেতে যেখানে যা রান্না হতো সেটাই। রাত্রিবেলা এসে 8টা সাড়ে 8টায় এসে ঘর দুয়ার পরিষ্কার করা, রান্না বান্না করে রাখা, রাত্রিরের রান্না আবার সকালে নিয়ে যাব, সেটা করে রাখা, যে ঘুম থেকে উঠেই স্নান করে যাতে 7:30টার মধ্যেই বেরিয়ে পড়তে পারি। যদি বাসে করে যেতে হতো বাসে করে যেতাম, আর যদি পায়ে হাঁটা পায়ে হাঁটায় যেতাম। ভাত বসিয়ে দিই, ডালটা রয়েছে। কোন অঞ্চলে আছে? উনি বলছেন এই অঞ্চলের কাছাকাছি। বেশ হোক। এসো, এসো। ঠাকুর কেমন আছে? ফিট, এখন একদম ফিট। অবভিয়াসলি এই নিন, আপনার পছন্দের খাবার নিয়ে চলে এসেছি, চিকেন স্টু উইথ ব্রেড। নিজে হাতে রান্না করেছি, যতই খারাপ খেতে হোক খেতেই হবে, আর বলা চলবে না যে রান্নাটা ভালো হবে। ভাবতেই পারছিলাম তুমি রান্না করছো, ঘর গোছাচ্ছ, ঘর সামলাচ্ছ। বড়দের চেনে আরে দাঁড়াও, সবে সেই হয়েছে আমার। এরপর তো খুব বড়দের চেনে হালুয়ার খেচু, ভালো লেবুটা উঠানো, যা যা ভালো লেবুটাকে রেখে ঠিক একটু পাকা লেবু নিয়ে আসবে। পাকা লেবু তো থাকলে আরোই পেকে যাবে। অ্যাটলিস্ট দিদি যতদিন না এই বাড়িতে এই 100 টাকা, 110 টাকা, 110, 120 বলেছিল, আগে ছিল বলে মাল। ডালের জন্য। হ্যাঁ বাবা, এতে তোর হাফ কুটো চাল করে দিবে। এক গ্লাস দুধ 1 লিটার হয়ে যাবে, 1 কি 1.5 লিটার জাল হয়ে যাবে। 1 লিটারের আছে, নিয়েছিলাম আগে একটা ডেচকির বোতল, কেন ওগুলো বেশি পাতলা হয়ে যায়, 40 টাকা। এটা হলো 120 বলেছিল, 110। বিরক্ত লাগছে। সে তোমার মনে হতেই পারে, বাট এটা আমার অত্যন্ত সাধারণ
স্বাভাবিক একটা ব্যাপার বলে মনে হচ্ছে। পরিবারের সকলের সাথে সকলের সৌভাগ্য থাকা থাকে, একটা বন্ধন ওই থাকা অঞ্জলির সামনে ভালো। যে বসে লোকটা, হ্যাঁ অঞ্জলির সামনে যে বসে লোকটা, হ্যাঁ যে অঞ্জলি ফুটপাতে হ্যাঁ ওই উঁচুটার হ্যাঁ মধ্যে উঁচুটা ওটা একটা মানুষের সঙ্গে একটা বন্ডিং থাকে। উঁচু বসায় বসে না, এক সময় দেখেছি কি সুন্দর সম্পর্ক ছিল সবার মধ্যে। চুরি আনন্দ উৎসব এইসব চলছিল। জগদ্ধাত্রী আসার পর থেকে সবকিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু বরবাদ হয়ে গেছে, বাকি আর কিছুই নেই। ড্যাড, তুমি চুপ করে আছো, কিছু বলবে না? আমি আর কি বলবো? ডালটা আমি প্রেসারে কোনো করলে জগৎ হয় কি থেকে এসেছি, এ হয়ে যায় বেশি কোনো গোবর গণেশ হয়ে যায়। জন্মের ফলে বেঁচে এসেছি। ফুটের মন্ডল কিছু নয়, আপনার মাথার কথা ছিল না পেতে। আমি এখনো বলছি, আপনাকে খুন করতে যাওয়ার পেছনে কোনো নিশ্চয়ই আছে। থাক প্লিজ, প্লিজ দেবুদা, তুমি আবার জগদ্ধাত্রীর কাজটা করতে চাও প্লিজ। তো ওকেই মানা। ও এটা নিয়ে তদন্ত করেছে, ও খুব ভালো করে জানে যে এক্স্যাক্টলি কি ঘটেছে। ওর কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। আর তাছাড়া আমরা সবাই জানি যে উত্তীয় অ্যারেস্ট হয়েছে, বিকজ হি ইজ আ ক্রিমিনাল। তাই এখন না আননেসেসারি এই কেসটায় ইলজিক্যাল স্টেটমেন্ট প্লিজ দিতে চাও। আমার সামনে তো সবসময় ইলজিক্যাল স্টেটমেন্টই দেয়, সব লজিক তো বোধ হয় তৈরি দেওয়া, তাই না? অবভিয়াসলি আমার দেওয়া, কারণ লজিকগুলো তো আমি ঠিকঠাকই দেওয়ার। এত একটা কোম্পানি সামলাই, তো কোম্পানি চালাও, কি হয়েছে কি? হ্যাঁ, ওনার টাকাটা তুমি পাচ্ছ বসে কি? ওনার টাকা অ্যাকাউন্টে ঢুকছে, তাই না? এই সমস্ত কাজ করে এই এত দূর হয়েছে। আর এখন বললাম তো, তুই কি ভাবিস রে নিজেকে? হ্যাঁ, তুই ভাবছিস তুই বাইরে রোজগার করছিস, তাকে সামলেছি আমি সবকিছু সামলে করেছি বলে আজকে করেছি। যাই হোক হয়েছে, আর তাড়াহুড়ো তো কোনো ঘরের ছিল না যে আমি রাস্তায় করেছিলাম যে তাড়াহুড়ো জন্ডি মাসি ওরা ফ্ল্যাট বুক করো গেল, তোরও ইচ্ছা হলো সব জাগলো, ঘর বাড়ি তাতাই তাতাই করে নিজেই একা দেখলি, নিজেই একা করলি, মনে ইচ্ছাই ছিল যে ঘর বাড়ি নিয়ে গলির মেয়েকে নিয়ে আসবো, তোর মনে এইসব ইচ্ছা ছিল করেছি। আমরা কি রাস্তায় পড়েছিলাম? ওখান থেকে পয়সা রোজগার। হ্যাঁ, ও এই পরিবারের সদস্য, ওই সব ঠিক করছে। ওই 31 নম্বর থেকেই সব কিছু হয়েছে, এটা ভুলে যাস। ঝামেলাটা চুকে গেছে। ও আর এখানে আসে টিনের চালে ওই গরমে 3 বারে রান্না বান্না করে ওর মধ্যে থেকেছি, খেয়েছি, শুয়েছি। তোরা তো যে যার পিছনের ঘর ঠান্ডা, পিছনের ঘরে গিয়ে তোরা তিনজন আপনি কি গিয়ে করে জানলেন শুয়েছিস। যে নেই? ডিএনএ টেস্ট হবে। সব ভুলে যায় কথা। কি হারে কষ্টটা করেছি। আর এখন তো বউ মানে এয়ার কন্ডিশন ছাড়া চলতেই পারে না, বাইরের থেকে আসলেই এসি চালিয়ে রইল। তুমি জেনে টেস্ট করো। আর আমরা সারা দুটো পাখা জ্বালানি মিটার উঠে উঠলো। আর এখন আমার বড় পাখাটাও লাগে না, ওই ছোট পাখাতে ভালো হাওয়া। মার্কেটে যেতাম, মাথায় একটা পেটি, হাতে একটা ব্যাগ, কত কষ্ট করে, কখনো শার্টের ট্যাক্সি, কখনো বাসে, কখনো মেট্রোতে, এইভাবে করে বাঁচিয়ে সব এনেছি। মানুষ করে দিয়েছে, মানুষ করে দিয়েছে, মানে বাইরের লোক দিয়ে করাতি বুঝতাম। হ্যাঁ, নিয়ে নিত। কি নাম ওই লোকটার? আরে নাম ধাম বলতে হবে না, তো নাম ধাম আনতে হবে না, নাম ধাম আনতে হবে না। যেই বাইরের লোক করবে সে তার নিজের লাভের জন্য করবে। আমাদের নিজেরা সবকিছু করেছি থাকবার জন্য,
ওই ঘরে আগে ছিলাম, এখন এই ঘরে। এই তো আমাদের। দোকানে জিনিস দিল ডবল দাম লিখে দিল। আমি বাংলা কথা একটাই তো বললাম, বাংলা এই তো কথা। বলছি, সেটাই তো বলছি। তুই তো আবার খুঁটে খুঁটে বলবি। সামান্য কথা কি বল না বাবা, অল্প কথা। আরে ডায়েট আমি অল্প কথা। বাবারে অল্প কথা বল, এত সময় নেই এখন বেশি কথা শুনবার। আরেকটা শুধু আমি মাল দিত ডায়েরিতে লিখতো ডবল দাম। মার্কেটে যেতাম ওরে বাবা। বললাম না বেশি কথা না বললে ওই জন্য এত মরে। বেশি কথার জন্যই মরে এত। বেশি কথা উঠাতেই মরে। একটাই কথা, এই ঘরেতে ছিলাম, কাজকর্ম করেছি সবাই মিলে, নিজেরা থেকেছি, খেয়েছি, নিজের ঘর দুয়ারের জন্য করেছি। সেই জানি না তো এখন তোর নামে বলে তোর বউ সেখানে বউ আছে সেখানে, এখন সেটা পর হয়ে যাবে। সেই গল্পে তো পড়িনি, জানি না, এখন সেখানেই হয়ে যাচ্ছে মুশকিল। ক্ষমতার মাথায় তা তোর বউ রেখেছি, সে রেখেছিস, থাক না বাবা, আমার কি কাছে। ভদ্রভাবে কথা বলছ? আমার তো মানা কথা শুনিসনি, যে যাদের সাথে মনোমিলন্য নেই কেন একটু সেইটা শুনিসনি তুই। নিজে করেছিস ঠিক আছে, ব্যাস, তুই তোর করেছিস, তুই তোর ভোগ করছিস, তুই তোর ভালো মন্দ করছিস, আমার এতে যাবে যায় আসে না। হ্যাঁ, আমি যে কদিন পেরেছি আজকে সবে থেকে এসেছে, রান্না বান্না করে করছি। যখন করবার ইচ্ছা হবে না করছি, কোনো জোর জবরদস্তি নেই। তাহলে থাকতে পারবো না, খেতে পারবো না, কিছু করতে পারবো না, সেটা কোনো আইনে লেখা নেই। কোনো ক্যান্সেল করতে পারে না। সেটা কোনো আইনে লেখা নেই। থাকতে পারবো না, করতে পারবো না। নিজের ইচ্ছা আমি বলেছি ছাড়বে, সেটা আমার যখন ইচ্ছা হবে আমি থাকবো, যখন ইচ্ছা হবে থাকবো, ওকে কেউ আটকাতে পারবে না। কোনো জোর জবরদস্তি নেই। I'm sure রাজনাথ মুখার্জি DNA টেস্ট করতে রাজি হবে। আমার সাথে যেভাবে কথা বলা যায় সেটা অল্প কথা। তুমি সব কিছুতে মাথা ঘামাচ্ছ কেন বলো তো? তাকে দিয়ে বাইরের লোককে আগাবি, সে তার কাজটা করছে কিসের জন্য? সে তার ঘর পরিবার চালাবে, সেই জন্যই তো সে করছে। তুইও কাজকর্ম করছিস, তোর নিজে চলবি, পরিবার চলবে, সেই জন্য সবাই সেটা করে, সবাই সেটা করে। এই পরিবারের ছেলে কেন ওকে জায়গা দিচ্ছে? বাবা কারণ রাজমণি ও উপযুক্ত নয় বলে। ও নতুন হলে কোম্পানিটাকে পুরো নষ্ট করে দেবে, জাস্ট তাই। কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে যাবে, কোম্পানির গুডউইল নষ্ট ও একদিনের ডাল করবো, লাল বাতি একদিনের ডালের আনকাজে আজকে তার ডাল করতে হবে না, আজকে ডাল গরম করবো, শীতই তুলে দেবে সব। ডাল নুন কম হয়েছে ডালে। আমি ইম্পসিবল, ওকে পারে না এটা। তুমি ওকে ওকে সময় দাও, কিছুটা সময় দাও। তুমি দেখো পারে কিনা। সব ঠিক পারবে, ঠিক পারবে। পারবে না কাকুমণি, এত ভালো করে জানি যে উৎসব পারবে না। যে পারবে সে হলো জগন্নাথ। জাস্ট শান্তি, জাস্ট আর বাকিরা তো মেনে করবে। আমরা এত মানে খেয়ে এগুলিকে নিয়েছি, আমি ঠিক নিজের মতন করে তৈরি করে এত খেয়ে নিয়েছি, আমাদের কি শোনাতে হবে? এমনি এখন খাওয়া ডগে উঠে গেছে। দিনের বেলা একটু হাতেই সমস্ত কাজ। কালকের কিছু সবজি থাকলো ওটা দিয়েই খেয়ে নি, ডালও এখন নিই না, মাছ এখন
অমনি করেছে। মাছটা খেয়ে দেখলাম ভালো না, না মাছটা অতটা ভালো না, সুবিধার না। ওই ছেলেটাকে কালকেই তো বললাম যে ভাই তুমি মাছ ভালো দাওনি, বাসি মাছ দিয়েছো, বাসি মাছ দিয়েছো। এই বাজারে এখন টাটকা মাছ পাওয়াই যায় না বাবা। বাবা থেকে গিয়ে ভাবলাম যা দেখছি মেহেন্দি এখন বড় কিশোরের কথা বলছে। ও চাইছে ওর দিদি এখানে ফিরে আসুক। বেশি ওই নিরঞ্জনদার থেকে এনেছি, মাছটা ওজনে কম দিয়েছে, 500 মাছের টুকরো হয়নি। আর এটা বড় বড় 5 পিস আর 4 পিস, 9 পিস হয়েছে 500 মাছ। 500 মাছ 9 পিস। আর যখন ওজন করে এক তো থাকি ঘুমের এতে ধরে থাকি না। আজকে যেমন ঘুমটা ভেঙে গেছে নিজে থেকে। একবার 8টার সময় ঘড়ি দেখলাম, 8টার সময় ঘড়ি দেখে আবার একটু শুয়ে সমস্ত রান্না বান্না নিজের হাতে করেছি ঢং করার জন্য। আবার একটু চোখটা লেগে গেল। বিছানার মধ্যে যত ক্যাসেটের ইয়ে থাকবে, আচ্ছা খেলা হলো, তাকে নামিয়ে রেখে দিই, চাদরটা একটু ঝেড়ে গুছে বসি, ভালো লাগবে, সেটা কারো অবশ্যই আমার দিদি করতে, যে আজ সন্ধ্যাকে মেয়ে করছে। সেটা আমার ইচ্ছা করে না। ওই তো ঘুম থেকে উঠেই আগে ওগুলোকে নামিয়ে ক্যাসেটের জায়গায় ক্যাসেট রেখে দিলাম, যখন কাজ হলো পরে আবার রেখে দিলাম। যাক পারলাম না। আমি হাতের রিস্ট ওয়াচ বা গলার চেন বা মালা নেই যে খুলে ফেলে দেবে। টাকা মতন সব গুছিয়ে রাখলাম, বিছানাও ঝেড়ে দিলাম, Sorry, চাদরটা পাতা হয়নি, চাদরটা পাততে হবে। আমাকে ওই যে তোর তো কিছু লাগবে না, আর জীবনের প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। আমি তোমার ঘাড়ে কাজকর্ম, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, বাচ্চা জন্ম দেওয়া, তার লালন পালন করা, সব জীবনের, মানে তোরা তো পিছনের দিকে পিছিয়ে থাকিস, সেই জন্য জীবনের আগে বাঁচতে পারিস। সৌন্দর্য কেউ আসলো ঘরের ফ্ল্যাটবাড়ির দেখো চাদর ছাড়া গদ্দা কালো, এই জন্যই জীবনের পিছনে রয়েছিস পড়ে। চুপ করে বসে খেয়ে নাও উৎসব। মানুষের বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন। তুমি খাবে না মানে? দাঁড়াও তো। কি বলছে কি? গাধা তুই, আমি নয় গাধা। পারবো না মানে 100 বার পারবো। দাঁড়াও তো। খাবে না মানে খা খা। এইবার ঠিক আছে। খুব বার বেড়েছিলে না তুমি? এবার নিজে হাতে খাইয়ে দিয়েছি, এবার দেখি তুমি কি করে না করো। তুই কি করতে চাইছিস বলতো? অরণ্য মুখার্জি আর উৎসব মুখার্জিকে পাশাপাশি বসিয়ে যদি জামাই ষষ্ঠী একসাথে খাওয়াতে না পারি, তাহলে আমার নামও মেহেন্দি মুখার্জি নয়। আমি ধুয়ে উঠি। রবিবার রাত 9:30 জি বাংলা এইচডিতে। Co-presenting Sunrise, Shark Jomati, Moshna Khandi and Sunlight. Happy Chirorumi co-powered by TMD Flexi Strong, Money Body Chirorumi Strong, Berger ছোট Paints, থেকে 100 জন্ম years of হয়, trust ভাই বোন and একসাথে থাকে, যখন বড় হয়ে যে যার লাইনে যায় উন্নতির পথে, তখন থেকে নিজের স্বাধীন সংসারকে গুছাতে থাকে যে আমিও একদিন আমার মতন সংসার করব, সেই ভেবে নিজেরটা নিজে গুছিয়ে করে। এটাই হলো সবারই নীতি। আর একসাথে থাকবো, একসাথে করবো, আর এরকমটি হবে ঝামেলা। ও বলবে তুই আমার নিয়েছিস, তুই বলবি ও আমার নিয়েছে, এই নিয়েই
আরে সারা জীবন মরতে দম তবে। তারপরে বলবে চলে যা, এখন তো একটাই কথা, চলে যা। বেবিকে স্মার্ট কেন এখন যার জানে হয়েছে, সে তো কি রাম ছাড়া কি রাজত্ব চলবে না? সব চলবে। আমার বাবু মা নেই, আমার বাবা মা নেই, কি ভাইরা চলছে না, থাকছে না, খাচ্ছে না, সব করছে, সবাই সব কিছু করছে আমার ভাই। মা থাকতেই যত ঝামেলা, লফড়া, ঝগড়া হবে ওই একটাই কারণ, ঘর দুয়ার ও নিয়ে। ও বলবে আমি বেশি বলি, সে তো বাপি মামাই সংসারের দায়িত্ব বেশি সামলেছে, সংসারের দায়িত্ব বেশি সামলেছে এবং বলেছে যার যারটা সে করুক, করে খাক, সংসারেও কিছু দিক। তবে তো সে বড় হবে, বুঝবে সংসারের কত। খালি আমি কি একা করবো এটা স্বাভাবিক কথা, এটা বাবাই ঠিক করে যে হ্যাঁ তিনজনই যখন পয়সা রোজগার করছো তাহলে তিনজনই সংসারকে ডিস্ট্রিবিউট করবে, এক একজন এক একটা খরচ নেবে। আমার মামার বাড়িতে মামারা করতো না, কেউ বাজারের ভার নিত, কেউ রেশনের ভার নিত, ঘর তো নিজেদের ঘর, সেটা কোনো না, আত্মীয় স্বজন আসলে তার রক্ষা করা সেটা করতো। সেজ মামা নিত রেশন পানি, অত লোকজন ছিল, এক বস্তা চাল, এক বস্তা ডাল আর এক বস্তা গম, এই তিনটে জিনিস মামার বাড়িতে বস্তাতে থাকতো। ওর থেকে চাল করে হতো রান্না নিয়ে নিয়ে, আর বস্তা থেকে গম নিয়ে খানাতে দিত, সেটা দিত সকল মামা। যে মামাটা কারেন্টে মরে গেছে, মরলো তো এইরকমই ঝামেলা নিয়ে মরলো। দুই ভাই বললো দোকানদারি করলো মেডিসিনের, মেজ মামা আর সকল মামা ওর সাথে থেকে কাজকর্ম করা, এ করা সে করা, বলবি হ্যাঁ কাজকর্ম কর, এবার বিয়ে শাদী হবে, করবে, যাই হোক করবে। তারপরে যেই বিয়ে হয়ে গেল মেজ মামা, তখন তো সে বউয়েরই গান করবে, তখন আর ভাইয়ের গান করবে না। এখন ওর মনে কি দুঃখ চললো, এ চললো, রাত্রিবেলা শুনলো মোটা তামার তার কারেন্টে হাতে পেঁচিয়ে সুইচ দিয়ে দিয়েছে। আর ওই মামার ঘরটা ছিল বাইরের দিকে, ঘরটা ওই যে মা বলে চিৎকার করলো, সবাই উঠে গেল দৌড়াতে। এই জিনিস নিয়েই সেও আর বেশি দিন বাঁচলো না মেজ মামা। কিন্তু বাচ্চা হলো তো, তারপরে হলো বড় মামাই তো দেখাশোনার ভার নিল, মানুষ করলো। তখন ছোট ছিল, সবারই অনুগ্রহ নিয়ে মানুষ হলো। কি নাম জানি মামার ছেলের নাম, ওটাই ভুলে গেছি, দিদি আবার এই সমস্ত সবার নাম ডাক জানে, কার কি নাম, আমি তো বাবা অত নাম ডাক জানি না, কার কি নাম। স্বয়ম্ভু মুখার্জি আর উৎসব মুখার্জিকে পাশাপাশি বসিয়ে আমার বাপের বাড়ি থেকেও সাহায্য করেছে আর বড় মামা করেছে। এখন সে নিঃসঙ্গ, বড় মামা এখন নিঃসঙ্গ, তার ছেলে পুলে নেই, কিছু নেই, এখন একা দিন কাটে তার। তুমি খাওয়াতে পারবে না? ওই মাইমা ওই বলে মাঝে মধ্যে কথা কইস, ভালো লাগবে। সেদিনকে ফোন করলাম, একদিনকে আমি ফোন করছিলাম, আপনার ফোনটা হয়তো করেন নাই বা জানেন না বা কোনো কাজে ব্যস্ত ছিল। সে আমরা রাগ করি না, ফোন ধরতে না পারলো মনে ভাবি সে হয়তো ব্যস্ত আছে, অন্য কোনো কাজে ব্যস্ত আছে। বলে এই 8:30 এরকম সময় করিস। তখন ওই 7টা 7:30 যায় ইয়েতে প্রফুল্ল মামার বাড়িতে, মানে আদি বাড়ি, যেটা আমাকে আসল মামার বাড়ি, সেইখানটায়। ওই তো নিজেকে বাড়ি ঘর থাকতো, যার পয়সা আছে, ক্ষমতা আছে, সে তার নিজের মতন ঘর দুয়ার করে নিয়েছে,
থাকছে। আর ওই বাড়িতে প্রমোটার দিয়ে যে করবে কি করে? আসল তো তরুণ পত্রই তরুণ মামা, হ্যাঁ তরুণ না কি নাম মামার ভুলেও গেছি, এই মামা হোমিওপ্যাথি ডাক্তার। দিদাকেও নিয়ে গেছে এবং আরো সব জিনিসও নিয়ে গেছে, সোনা গয়না সমস্ত জিনিস ঝগড়াঝাটি করে নিয়ে গেছে। কাকে বলবে? সবই তো রক্তের মায়ের পেটের ভাই, কাকে বলবে? কাকে বলতে হবে? এই হলো ব্যাপার। ধর বল, অল্প কথা বলে ছেড়ে দে, বল মা রান্না করছে এখন বলতে পারবে না কথা, তুই বলেছিস। হ্যালো, হ্যাঁ বেশি কথা বাবা ডিলিট করে দিয়েছিস? আমারটাই আছে, কিন্তু এতে আছে, ইউটিউবে আছে। বলছি আমার ফোনেতে আছে বাবা। হ্যাঁ সবার ইউটিউবে, মানে আমি ইউটিউব যদি খুলি, মা ইউটিউব করবে, সবার ইউটিউবে। তুমি ইউটিউব করো তাহলে পাবে। কিন্তু এটা ফটোটা, অরিজিনাল ফটোটা আমাকে বলেছিল ডিলিট করে দিতে, আমি আমার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি, কিন্তু ইউটিউবে তো আপলোড হয়ে গেছে, ওটা থাকবে। ওটা থাকবে, ও বলেছিল। ওখানে লিখবে তুমি তোমরা ওই পায়ের নামটা লিখবে, তোমরা ডেলি লাইফস্টাইল লিখলে একটু হাঁটাহুটি করলে দেখবে একদম অনেক পুরনো 3 এপ্রিল মাসের ভিডিও। এপ্রিল মাসে ওটা আমি আপলোড করেছি, 3 এপ্রিল 4 এপ্রিলে আপলোড করেছি। হ্যাঁ 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 না, ওরা বলেছে হাসপাতালে করতে না না আছে এখন সে কবে পড়বে সেটা দেখো। আমি তো কাশ্মীর এই ঘরে ছুটে এসে আমি জানি না কি অবস্থা। হ্যালো, দাদা যে এসেছিল সে আমাকে মারতে এসেছিল আমাকে। সাবস্ক্রাইবার হয়েছে বেশি, মানে 200-র মধ্যেই আছে। আপলোড করে দিয়েছি, এখন যে দেখে, যার চোখে পড়ে সে দেখে, তখন আরো নতুন সাবস্ক্রাইব বেড়ে গেছে। আমাদের এখন 200 আছে, 197 দেখছিলাম, আমাদের এখন 200 আছে। Jewelry partner, Senco Gold and Diamonds. Kalguri Tomato. এটা সাবস্ক্রাইবার হতে হবে 4000, আর এত কেন কথা ভাঙিয়ে বলে? আমি বছরে সাবস্ক্রাইবার হতে হবে, এত কেন হতে ভাঙিয়ে হবে বলে? 4000 হতে হবে। কথা তোমার 1000 সমাজ, টাইম হচ্ছে 1000 মিনিট, এক বছর। এত মানে কথা। আন্তরিকতার স্বাদ বাচ্চার সুস্বাস্থ্যের জন্য পুষ্টি আছে কিন্তু ব্যাংকে পাঠাবে, তখন আমার যখন ওই 1000 হয়ে যাবে, সময় 4000 হয়ে যাবে সাবস্ক্রাইবার, তখন আবার আমাকে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিয়ে ফিল আপ করতে হবে, তখন আমার অ্যাকাউন্টে পাঠাবে। কি বলছে বাবাদের বেবি? বাবা বেবিকে স্মার্ট করে তুলতে দিয়েছি একান্ত জরুরি, সেই জন্যই বলে স্মার্ট প্লাস। এতে আছে দিয়েছে শিশু আর আছে প্রোটিন, সুস্থ জন্মকালীন ওজনের জন্য স্মার্ট প্লাস। আমার ঈশান কোন উপায় আর তার হ্যাপি হতে বলতে আমি একে দিই নেসলে ল্যাকটোজেন। বল দিদির ওখানে গেছে কি ওরা? বলো না মাসির ওখানে গেছো, বড় মাসির ওখানে। আচ্ছা, বড় মাসের কাছে নাম তুমি নাও 15 টাকা পাকা চুলের জন্য, যাতে তুমি থাকো সব সময় রেডি। কথাও বলতে পারছি না, বড় মাসির পয়সাও নেই, কথাও বলতে পারছি না। ও কথা পয়সা ভরবো তো এই আবার যখন তখন ফোন বাজায়। একটু সার্চ করতে হবে, একদম অনেক পুরনো তো সুপ্রা ডেইলি লাইফে দুটো আছে। হ্যাঁ, সুপ্রা ডেইলি লাইফে দুটো আছে, সার্চ করলে পেয়ে যাবে। একটু পুরনো, এপ্রিল মাসের ভিডিও।
দুজনকেই ভালো লাগে। আমি যদি সম্ভব হয় আমি আরেকবার ভিডিওটা মোবাইলে ছিল বড় ছিল ডিলিট করে দিতে 2 মিনিট সময় হবে? আসছি ঠাম্মি। নাগি, ও ঠাম্মি, বলেছিলাম তো আগে জল ফোটাও, তারপর এটা, তারপর এটা। এইটাই তো মনেই পড়ছিল না। আমরা আর কিছু ভুলে যাচ্ছি না তো? কি? তোর দিদিকে জিজ্ঞেস করে দেখি। দিদি আর কি? তুমি গাজর আর মটর দিয়ে দাও। এইটাই ওটা দেখেছিলাম বললো ডেলি মাকে করতে জিজ্ঞেস হবে, করা ডেলি যাক। ঠিক করে বলতে হবে যে আপনারা আমার চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটন কথাবার্তার উপরে সব সঙ্গে কিছু সময় কথা যায় না, তৈরি করে কথাবার্তার উপরে কথাই তো সেরকম বলতে পারি না। সম্পর্ক তারপরে তো ঘরের মধ্যে আছে ঝগড়াঝাটি। পিরিয়ডের কারণে ঝুঁকুনি বাড়তে পারে। এন্টিমেট এরিয়া পিএইচ হলো 3.5 থেকে 4.5, পিরিয়ড ব্লাডের 7.4 আর সাধারণ স্বাভাবিক সংস্পর্শে পিএইচ তারা আরো কি বেড়ে যেতে পারে। ঝগড়াঝাটি দেখবে ঘরের? এটি ন্যাচারাল কি করবো? পিএইচ বজায় রাখে আর চুলকুনি অস্বস্তি রোধ করতে সাহায্য করে। বন্ধুরা রাখছি এবার, আবার যদি পারি স্নান করে আসবো, আর নালে আসবো না, আবার কালকে দেখা হবে। গুড আফটারনুন, সবাই ভালো থাকবে। রাখছি, আবার কালকে আসবো।